Hello intermediate, what's up today? This is Ruhul Amin. I welcome you to my Magic English poem. Today I am going to teach you a fantastic, fabulous, nice and attractive class on modifier part 1. Before starting my class, I would like to say some tongue twister. Let's get started. Chompai chewing gum of cherry sitting on a charming chair. Kolikantir konisto konna kakake কইলো কাকা কাক কেন কাকা করে কাকির কাজ কাকা করা তাই তো কাক কাকা করে ফাজি ওয়াজে বিয়ার ফাজি ওয়াজে হ্যাড অন ইয়ার ওয়েট ইটস মাই টার্ন। এগুলো পোলাপান খায় না। এগুলো বললে পোলাপান তখন বলে নাটক কম করো প্রিয়, ক্লাস শুরু করো। এসব ইন্ট্রো দিয়ে ক্লাস হয় না, ক্লাস হয় হোয়াইট বোর্ড অ্যান্ড মার্কার। মাথায় রাখবে। লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস টুডে। মডিফায়ার এইচএসসির 9 নম্বর আইটেম, 10টি গ্যাপ থাকবে, 5 মার্ক পাবা। প্রতিটি গ্যাপের জন্য হাফ মার্ক তোমাকে দেওয়া হবে। এখানে দেখো মডিফায়ার করতে গেলে তোমাকে 16টি রুলস পড়তে হবে। আজকে আমি পার্ট 1-এর 6টি রুলস শেখাবো, আর তোমাকে 8টি শেখানো হবে। এর মধ্যে সর্বোচ্চ 8টি শেখানো হবে, 8 6 14, আর হচ্ছে 14-15টি শিখলেই হয়ে যাবে। তার মধ্যে তুমি 10টি কমন পাবা। মানে কি, মডিফায়ার করার সময় তো পরীক্ষার হলে শুধু মনে হয় মাথায় ঘুরছে, মাথা ঘুরবে না। এখন থেকে মডিফায়ার পাওয়ার মাত্র তুমি 5-এ 5 আনসার হবে। বিশ্বাস হচ্ছে না? দেখো, প্রথমেই মনে রাখতে হবে মডিফায়ার কি। মডিফায়ার হচ্ছে একটি ওয়ার্ড, এমন একটি ওয়ার্ড যে আরেকটি ওয়ার্ডকে বিশেষায়িত করে। হ্যাঁ, আমি যদি বলি যে ছেলেটি হাঁটছে, এখন বলি যদি কিভাবে হাঁটছে, তুমি বলবে ধীরে ধীরে হাঁটছে। এই ধীরে ধীরে হাঁটছে, এই হাঁটাটাকে মডিফাই করে দিয়েছো তুমি কি দিয়ে? ধীরে ধীরে। তাহলে আমি কি বলবো? হি ওয়াকস স্লোলি, অথবা হি ইজ ওয়াকিং স্লোলি। কেমন করে হাঁটছে? স্লোলি। ঠিক আছে, এটাই বলে মডিফায়ার, একটা আরেকটাকে মডিফাই করছে। আমি যদি বলি হি ইজ আ বয়, তুমি এসে বলবা কি সে শুধুই বয়? হি ইজ আ গুড বয়, সে খুবই ভালো ছেলে। এই যে বয়টাকে আরেকটা গুড দিয়ে লাগালে, এইরকম একাধিক পার্টস অফ স্পিচ দিয়ে তুমি আরেকটি পার্টস অফ স্পিচকে মডিফাই বা বিশেষায়িত করার নামই হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ার ইংরেজিতে 2 প্রকার, একটা হচ্ছে প্রি, আরেকটা হচ্ছে পোস্ট। যদি মডিফায়ারটা পরে বসে আগে কাউকে মডিফাই করে তাহলে কি হবে? প্রি। আর পোস্ট হচ্ছে পরে যদি মডিফাই করে তাকে আমরা বলে থাকি পোস্ট মডিফাই। ঠিক আছে, পরেরটাকে করলে পোস্ট আর আগেরটা করলে প্রি, এইটুকু মাথায় রাখবা। তবে তোমাকে কি এটা পড়া জরুরি না। প্রি পোস্ট দিয়ে তুমি পরীক্ষা আনসার করতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। প্রি মানে আগে, পোস্ট মানে পরে মডিফাই, আগে মডিফাই, এটা তোমার দরকার নাই। মাথায় রাখতে হবে প্রি মোস্ট। আজকের পর থেকে মাথায় নামাই দিবা। তাহলে কি রাখবা? একটু দেখো, মডিফায়ার করতে গেলে তোমাকে একটা বেসিক জিনিস শেখায়। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এটা পার্টস অফ স্পিচ। কে না জানে? সবাই জানে। বাট এগুলো জানলে হবে? এগুলো তো একটা সেন্টেন্সের কাজ আছে, তাই না? কোনটা কখন ইউজ করতে হবে এটা তোমাকে শিখতে হবে। তুমি যদি একটা শোক দিবসের অনুষ্ঠানে পুরো একটা টাই লাগায়া, কারো একটা বাসায় দেখা যাচ্ছে আত্মীয় মারা গেছে, তুমি সেটা টাই লাগাইয়া একবারে বডি স্প্রে দিয়ে চশমা লাগায় গিয়েছো, এটা হবে না। কেন হবে না? ওইটা ওখানে যায় না। তার মানে কি, প্রত্যেকটা ক্ষেত্রেই এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোর একটা সেন্টেন্সে কাজ আছে রে ভাই। কাজগুলোকে একটু আমরা দেখে নেই। দেখো, লক্ষ্য করো, এই যে নাউন এবং প্রোনাউন, মনে রাখবা নাউন এবং প্রোনাউনকে সিসি ক্যামেরার মতো দেখাশোনা করে এই অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্রোনাউন সম্পর্কে যেই বলুক না কেন তার নাম হবে অ্যাডজেক্টিভ। অর্থাৎ নাউন প্রোনাউন সম্পর্কে কে বলে? অ্যাডজেক্টিভ। লক্ষ্য করা যাক, আমি একটা দিলাম বয় একটা নাউন। এখন যদি জিজ্ঞেস করো বয় কিভাবে নাউন, এটুকু মনে রাখো আপাতত, যে নয়নে যাহা পড়ে তাহাই নাউন, চোখ দিয়ে যা দেখবে তাই নাউন। এটা হচ্ছে একটা নাউন। তার নাউন দেখা যায় বয়। এর পূর্বে যদি আমি এই দেখাই গুড দিয়েছি, এই গুডটাই হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তার মানে নাউন এবং প্রোনাউন সম্পর্কে তুমি যা বলো না কেন সবই অ্যাডজেক্টিভ। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা যায় এই নাউন প্রোনাউন সম্পর্কে কে বলে, কে মডিফাই করে, তাহলে অ্যাডজেক্টিভ 100%। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? নাউন এবং প্রোনাউনকে। এবার আসো, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই দেখো অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই তিনটাকেই মডিফাই করছে কে? অ্যাডভার্ব। এই তিনটা জিনিস মনে রাখবা, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই তিনটাকে মডিফাই কে করে? অ্যাডভার্ব। এই দুইটা না জানলে তুমি মডিফাই করতে পারবে না। তাহলে কি হলো?
নাউন এবং প্রোনাউনকে কে মডিফাই করছে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব এই তিনটাকে কে মডিফাই করে? অ্যাডভার্ব। এই তিনটাকেই করে। তোমাকে যদি প্রশ্ন করা যায় অ্যাডজেক্টিভকে কে মডিফাই করে, হ্যাঁ, নাউন আর প্রোনাউনকে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভকে কে? অ্যাডভার্ব। তাহলে ভার্বকে কে? ভার্বকেও অ্যাডভার্ব। এই অ্যাডভার্বকে কে? অ্যাডভার্ব নিজেকেই মডিফাই করতে পারে। তাহলে আমরা কি বুঝলাম এখানে? অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, আর নাউন আর প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। এইটুকু তুমি বেসিক মনে রাখতে হবে। তারপরে আসো আমরা শিখে নেই পার্ট 1। এটির আরও একটি পার্ট তোমাকে নেক্সট ডে তোমাকে দেওয়া হবে। এখানে মডিফায়ার, প্রি বা পোস্ট, এগুলো তোমার জানার দরকার নাই, পরীক্ষায় বারবার বলছি এগুলো জানার দরকার নাই। পার্ট 1 দেখো, প্রি মডিফাই কথাটি লেখা থাকা মাত্রই তুমি ওখানে অ্যাডজেক্টিভ করবা। কিছুক্ষণ আগে তোমাকে কি শেখালাম? যে নাউনকে যদি কেউ মডিফাই করতে বলে, নাউন বা প্রোনাউনকে, সেটার নাম হবে অ্যাডজেক্টিভ। পরীক্ষা লেখা আছে প্রি মডিফাই দ্য নাউন। এখন প্রি নাকি পোস্ট এটা আপাতত মাথায় রাখার দরকার নাই। প্রি মডিফাই কথা লেখা মানেই তুমি ওখানে অ্যাডজেক্টিভ ইউজ করবা। অ্যাডজেক্টিভ কোনগুলো দেখো? বিউটিফুল, গ্রেট, নাইস, এটসেট্রা যত আছে। অ্যাডজেক্টিভ কীভাবে চিনবা? মনে রাখবা অ্যাডজেক্টিভ সাধারণত ভেরি দিয়ে মিলে যায়। যেমন গুড শব্দটি যদি আমি ভেরি দিয়ে দেই, ভেরি গুড, মিলে গেছে, দেখো মিনিংটাই আসতেছে। আবার যদি বলা হয় যে বয়, তুমি কি বয়টা ভেরি দিয়ে মিলাতে পারবা? ভেরি বয় কখনোই না, তাহলে এটা অ্যাডজেক্টিভ না। তাহলে আমরা কি দিলাম এখানে? ভেরি গুড, ভেরি দিয়ে মিলে যায়। দেখো ভেরি বিউটিফুল, ভেরি গ্রেট, ভেরি নাইস, এই শব্দগুলো সাধারণত অ্যাডজেক্টিভ এবং ভেরি দিয়ে মিলে যায়। যে কোনো একটা অ্যাডজেক্টিভ আমরা ব্যবস্থা করতে পারি। তবে সেন্টেন্সে যে আমরা অ্যাডজেক্টিভটা ইউজ করব 80% কাভার করলে অ্যান্সারটা হয়ে যাবে। মডিফায়ারের আনসার তোমার ফ্রেন্ডের সাথে বা আশেপাশে যারা আছে কারোর সাথে মিলবে না, তবে পার্টস অফ স্পিচটা ঠিকই মিলবে। দেখা যাচ্ছে আমি দিয়েছি বিউটিফুল, ও দিয়েছে নাইস, আনসার হয়ে যাবে। এবার আসো, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ইউজ প্রি মডিফাই দ্য নাউন। পরীক্ষা এমন দেওয়া আছে ড্যাশ পয়েন্ট, কাজী নজরুল ইসলাম আমার কেমন পয়েন্ট? এখন লক্ষ্য করো, ইউজ প্রি মডিফাই দ্য নাউন। আমি বলেছি প্রি মডিফাই দ্য নাউন যদি কথাটা লেখা থাকে তুমি এখানে ব্যবহার করবা র্যাবেল অথবা ন্যাশনাল। মানে কি? যে বিদ্রোহী কবি অথবা জাতীয় কবি, যে কোনো একটা হতে পারে। আমি দিয়েছি দুইটি, তুমি পরীক্ষা যে কোনো একটা দিবা। এরকম যদি আরও কিছু মনে হয় সেটাই আনসার হয়ে যাবে। কাজী নজরুল ইজ আওয়ার ইউজ প্রি মডিফাই দ্য নাউন। এখন প্রি বা পোস্ট এরকম তোমার জানার দরকার নাই, আপাতত মনে রাখবা প্রি মডিফাই দ্য নাউন। নাউনকে বলছে তার মানে অ্যাডজেক্টিভ বুঝবে। আমি দিয়েছি র্যাবেল পোয়েট, মানে কি বিদ্রোহী কবি, আবার ন্যাশনাল পোয়েট, জাতীয় কবিও হয়। এবার আসো, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। এই কথাটা লেখা থাকলে আমরা জানি যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সাথে আইএনজি। ভার্ব ওয়ান ছাড়া তো আইএনজি যুক্ত হয় না, তাই না? একটা ভার্বের সাথে আইএনজি দিবা, তোমার উত্তর হয়ে গেছে, আর কিছু চিন্তা করতে হবে না। যেমন দেখো রিডিং, প্লেইং, ইটিং, এটসেট্রা। এখানে দেখো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, এটা কিন্তু এক্সাম্পল দিয়েছি। হ্যাঁ দেখো, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, ডগ সেলডম বাইটস। এখানে আমি দিয়েছি ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। আমরা একটা কমন প্রবাদ জানি, আ বার্কিং ডগ সেলডম বাইটস। মানে কি? যত গর্জে তত বর্ষে না। আমি এখানে বার্কিং দিয়েছি। আবার এমন হবে, দেখো আরেকটা এক্সাম্পল যদি দেওয়া যায় এখানে, যে দেখো ইউজ প্রেজেন্ট পার্টিসিপল এমন লেখা আছে, healthy food is harmful. হ্যাঁ, হার্মফুল মানে কোন খাদ্যগুলো খাওয়া আমাদের জন্য ক্ষতিকর? হেলদি ফুড ইজ হার্মফুল মানে কি? ইটিং। এখানে আমি দিলাম ইটিং। এখানে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল, এই যে আমি ইটিং ইউজ করেছি। দেখো ইটিং আনহেলদি ফুড ইজ হার্মফুল, অর্থাৎ যেখানে কি বলছে অস্বাস্থ্যকর খাবার খাওয়াটা কিন্তু একটা ক্ষতিকর। বা টেকিংও দিতে পারি, হ্যাভিংও দিতে পারি, ডাজেন্ট ম্যাটার। এখানে একটা ভার্বের সাথে আইএনজি দিলাম। দেখো ইটিং ব্যবহার করেছি, EATING, ইটিং। হ্যাঁ, ইটিং আনহেলদি ফুড ইজ হার্মফুল, এরকম হতে পারে। এবার আসো 3 নাম্বার, ইউজ পাস্ট পার্টিসিপল মানে কিন্তু V3 পার্টিসিপল, আর পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস V3, এটা মাথায় রাখতে হবে। তো পাস্ট পার্টিসিপল মানে কিন্তু V3 বলে। হ্যাঁ, একটু লক্ষ্য করো কোনগুলো, এই যেমন লেখা আছে ব্রোকেন, ইটেন, আবার দেখো ইটেন খাওয়া, রিটেন লেখা, স্পোকেন, পলিউটেড, এটসেট্রা। এবার একটা এক্সাম্পল দেখে নিই আমরা। এখানে দেখো একটা এক্সাম্পল যদি করি আমরা, এক্সাম্পল যে উই শুড নট ড্রিঙ্ক ওয়াটার। এখানে তোমাদের এখানে যেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে,
ইউজ পাস্ট পার্টিসিপল, তুমি এখানে পাস্ট পার্টিসিপল মানে একটা V3 ইউজ করতে হবে। উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার, এখানে V3 একটা করে আমি দিয়েছি যে কোনো। তাহলে তুমি কি জানলে যে যদি লেখা থাকে ইউজ পাস্ট পার্টিসিপল তোমাকে কি ইউজ করতে হবে, V3 ইউজ করতে হবে। ক্লিয়ার কনসেপ্টটা? এবার আসো ইউজ অ্যান আর্টিকেল, এটা সবাই জানো আর্টিকেল এ অ্যান্ড দি, হ্যাঁ এ অ্যান্ড দি আর্টিকেল আমরা সবাই জানি। দেখো এক্সাম্পল, ইউজ আর্টিকেল বললে এ অ্যান্ড দি দিতে হবে। এক্সাম্পল দেখো, দেয়ার ইজ, ইউজ অ্যান আর্টিকেল, ইংলিশ টিচার, আমরা জানি এটা ভাইলের উচ্চারণ হচ্ছে এই জন্য আমি অ্যান্ড দিয়েছি। দেয়ার ইজ অ্যান ইংলিশ টিচার ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়, স্কুল কলেজ যে কোনো একটা জায়গায় হতে পারে, সমস্যা নেই। আমাদের স্কুলে বা একজন বিদ্যালয়ে একজন ইংরেজি শিক্ষক আছে। তাহলে অ্যান, এই যে অ্যান ভাওয়েলের উচ্চারণ হচ্ছে, ভাওয়েলের উচ্চারণ হলে অ্যান হয় আমরা জানি, এই জন্য আমরা অ্যান দিয়েছি। আর কনসোনেন্টের উচ্চারণ হলে আমরা এ দেবো, হ্যাঁ। আর প্লুরাল যদি বোঝায়, প্লুরাল কমন নাউন, তাহলে আমরা আর্টিকেল দেওয়া দেবো। আচ্ছা এবার আসো, ইউজ ডেমনস্ট্রেটিভ, ভেরি ইজি। ডেমনস্ট্রেটিভ কথা মাথায় ওখানে যদি লেখা থাকে ইউজ ডেমনস্ট্রেটিভ, কোনো কথা হবে না, চারটা জিনিস মাথায় রাখবা, দিস দ্যাট দিস দোস। তবে এইটার একটা ব্যাখ্যা আছে, দেখো কাছে যদি সিঙ্গুলার বোঝায়, কাছে, যেমন কি বললাম, দিস ইজ আ পেন, আর ওখানে একটা পেন আছে, সিঙ্গুলার যদি হয় এই দুটা বুঝবে সিঙ্গুলারের ক্ষেত্রে, এটা কাছে এটা দূরে। দেখো দিস ইজ আ পেন, ওখানে যদি একটা কলম থাকে দ্যাট ইজ আ পেন। এখানে যদি দুটি কলম আছে তাহলে কি হবে, এখানে দুটি কলম আছে, এই যে এগুলো প্লুরাল, দেখো সরি এখানে তো আরেকটা হবে দিস, হ্যাঁ দিস দ্যাট দিস দোস, তাহলে এখানে কি হবে, দিস আর পেন। ওখানে যদি দুইটা অধিক থাকে দোস আর পেন, মানে কাছের ক্ষেত্রে দিস, কাছের ক্ষেত্রে দিস, আর দূরের ক্ষেত্রে দ্যাট, সিঙ্গুলার দিস, দূরে হলে দ্যাট, দিস দোস। ক্লিয়ার কনসেপ্টটা? এবার আসো, ইউজ ডেমনস্ট্রেটিভ, বুক ইজ মাইন, এই বইটা আমার বোঝাচ্ছে, দেখো সিঙ্গুলার, সিঙ্গুলার বোঝাচ্ছে, এগুলো সিঙ্গুলারের জন্য, মানে একটা, এটা কাছে বোঝাচ্ছে, এই জন্য দিস বুক ইজ মাইন, এই বইটি আমার, এই বইটি আমার। ওকে ফাইন। নাম্বার 6, মজার একটা সূত্র হচ্ছে বা রুলস হচ্ছে ইউজ ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে তোমার 99% পরীক্ষায় মিলে যাবে ভেরি দিয়ে, কি দিয়ে, ভেরি দিয়ে। যেমন ইউজ ইন্টেন্সিফায়ার, ভেরি, ফুলি, এনাফ, এই তিনটি হচ্ছে তোমাকে বলা হয় যে ইন্টেন্সিফায়ার। মানে ইন্টেন্সিফায়ার মানে কি, তীব্রতা বোঝায়, মানে ওইটার তীব্রতা, অর্থাৎ যে পার্টস অফ স্পিচকে মডিফাই করবে, এরা তো অ্যাডজেক্টিভকে মডিফাই করে, এরা হলো অ্যাডভার্ব, হ্যাঁ এরা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভটা কেমন, কতটা, এটা বোঝানোর জন্য আমরা ভেরি ইউজ করি। লক্ষ্য করে দেখা যাক, হি ইজ পাংচুয়াল, পাংচুয়াল, সে সময়ানুবর্তিতা, সে নিয়ম মেনে চলে, কতটুকু, খুবই, ভেরি, এই যে ভেরি দিয়ে মিলে যাবে, এটাকে বলা হয় ইউজ ইন্টেন্সিফায়ার। এই হলো আমাদের আজকের 6টি রুলস মডিফায়ারের। পরবর্তী পার্ট 2 লোডিং, সেই পর্যন্ত ভালো থেকো এবং পরবর্তী ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে এবং মডিফায়ারটা কমপ্লিট করে নেবে। বাই বাই, সি ইউ নেক্সট ক্লাস, বাই।